হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সেখানে শুভেন্দুবাবুরা যাচ্ছে, সুকান্ত মজুমদাররা যাচ্ছে, সেখানে এই ধরনের আচরণ তাদের সাথে করা হচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র মেনে যদি এখন পাল্টা দেওয়া শুরু হয়, পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা থাকবে তো? এই যে হিন্দুদের পক্ষে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কথা বলছেন, তাদের হয়ে রাস্তায় নামছেন, সরকার তো এটাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। তা এখন ইনি বুঝতে পারছেন 70% যখন ঐক্যবদ্ধ হবে, 30% খড়কুটোর মতন উড়ে যাবে। কৌস্তবদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, প্রথমে মহেশতলা, তারপরে দেখলাম বজবজ, যেভাবে সুকান্ত মজুমদারকে আটকানো হলো বা বাধা দেওয়া হলো, তারপর দেখলাম আমরা যে গতকাল যে ঘটনাটি ঘটেছে, যেখানে উনি একজন ডাক্তারবাবু তার বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন, সেই সময় পুরো রাস্তা আটকে দেওয়া হলো। তারপরে সুকান্ত মজুমদার ওনাকে এবং ডাক্তারবাবুকে যেভাবে পুলিশ তুলে নিয়ে গেল, কিভাবে দেখছেন বিষয়টা আপনি লালবাজারে? এগুলো দেখার তো কোনো বিষয় নয়, বিষয়টা বাংলার মানুষ দেখছে যে বিরোধী দলের লোকজন যারা, রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও, মানে রাজ্য সভাপতির থেকে বড় কথা কেন্দ্রীয় মন্ত্রী, তার ফ্রি মুভমেন্টে যেভাবে সরকার বাধা সৃষ্টি করছে, এটা থেকে তো বোঝা যাচ্ছে যে একজন কেন্দ্রীয় মন্ত্রীর সাথে যদি এই করে, তো সাধারণ মানুষের সাথে এরা কি করবে। তো এমত অবস্থায় দাঁড়িয়ে স্পষ্টত একটা জিনিস বলা, যে বাংলার মানুষ এই সরকারকে যতদিন না পরিবর্তন করবে, মানুষের স্বাধীনভাবে ঘোরাফেরা করারও আর জায়গা থাকবে না এই রাজ্যে। হিন্দুরা আক্রান্ত হচ্ছে, সেখানে শুভেন্দুবাবুরা যাচ্ছে, সুকান্ত মজুমদাররা যাচ্ছে, সেখানে এই ধরনের আচরণ তাদের সাথে করা হচ্ছে। আমরা বলছি এই জিনিসগুলো যা হচ্ছে, ভালো তো হচ্ছেই না। সরকার যদি মনে করবে যে আমাদের সাথে আমনে সামনে লড়াই করবে, বা শাসক দল যদি মনে করবে, হিম্মত থাকলে পুলিশকে সরিয়ে রেখে করুক না, 5 মিনিট লাগবে আমাদের ঠান্ডা করতে। কিন্তু পুলিশকে ঢাল হিসাবে ব্যবহার করে দিনের পর দিন এই জিনিসগুলো চালিয়ে যাচ্ছে। নিউটনের তৃতীয় সূত্র মেনে যদি এখন পাল্টা দেওয়া শুরু হয়, পশ্চিমবঙ্গে শান্তি শৃঙ্খলা থাকবে তো? সুকান্ত মজুমদার তিনি তো কেন্দ্রীয় মন্ত্রী, সেক্ষেত্রে তার নিরাপত্তাতে নিয়ে প্রশ্ন উঠছে বারবার। দেখো, নিরাপত্তা নিয়ে তো অবশ্যই আমরাই তো নিজেরা প্রশ্ন তুলছি, যে বারংবার তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তাতে করে তো আমরাই খুব উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। যেভাবে শুধু সুকান্ত মজুমদার, তরুণজ্যোতি তিওয়ারির পর্যন্ত গাড়ির কাঁচ ভেঙেছে, এ করেছে, আমি এটা বজবজের ঘটনার কথা বলছি। এটা যেটা হচ্ছে, এটা ঠিক হচ্ছে না। একজন রাজনৈতিকভাবে বিরোধী বলেই তাকে সব দিক থেকে হেনস্থা করতে হবে, তার গাড়ি ভাঙচুর করতে হবে, তাকে ব্যক্তিগতভাবে তার কুৎসা করতে হবে, এটা বোধহয় পশ্চিমবঙ্গের রাজনীতি ছিল না, যেটা তৃণমূল আসার পরে আমদানি হয়েছে। দাদা, বারবার কেন বাধা দেওয়া হচ্ছে, বারবার কেন, ঠিক কিসের জন্য? এই যে হিন্দুদের পক্ষে ভারতীয় জনতা পার্টি শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার কথা বলছেন, তাদের হয়ে রাস্তায় নামছেন, সরকার তো এটাতে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ভাবতেন যে শুধু 30%কে খুশি করে রাখলেই বোধহয় রাজনীতিটা ঠিক হচ্ছে, আমি পশ্চিমবঙ্গে 30%কে নিয়েই থাকতে পারবো। কিন্তু এখন ইনি বুঝতে পারছেন 70% যখন ঐক্যবদ্ধ হবে, 30% খড়কুটোর মতন উড়ে যাবে। আজকে যে 70%কে ঐক্যবদ্ধ করার কাজ সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা করছে, এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায় ভীত সন্ত্রস্ত হচ্ছে। কারণ হিন্দুদের জন্য কেউ কথা বলেনি, ভারতীয় জনতা পার্টি কথা বলছে, হিন্দুদের পক্ষে কথা বলছে, হিন্দুদের পাশে দাঁড়াচ্ছে। এটা থেকেই তো মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, 5 থেকে 10% ভোট, 10% হলে তো ভীষণ বড়, 5% ভোটের যদি সুইং হয়ে যায়, সরকার পড়ে যাবে। এবারে যেভাবে সাধারণ হিন্দু মানুষের মধ্যে যেভাবে জাগরণ হচ্ছে, মানুষ যেভাবে ওয়াকিবহল হচ্ছে, মানুষ যেভাবে বাংলাদেশের পরিস্থিতি দেখেছে, যেভাবে এই রাজ্যে দেখেছে দিনের পর দিন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, সরকার যেভাবে চুপ থাকছে, যেভাবে মানুষ হরগোবিন্দ দাস, চন্দন দাসের পরিণতি চোখের সামনে দেখেছে, যেভাবে মানুষ ধুলিয়ান, শামশেরগঞ্জের বহু মানুষের পরিণতি দেখেছে, এক জেলা থেকে অন্য জেলায় পালিয়ে যেতে হচ্ছে, মালদা মুর্শিদাবাদ থেকে গঙ্গা ক্রস করে ওখানে বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিতে হচ্ছে। তো এগুলো দেখার পর মানুষ অনেকটা তাদের মনে জাগরণ হয়েছে, এবং এটাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছেন। দাদা, এই 20 তারিখ যে ঘটনাটি ঘটলো, যে ডাক্তারবাবু যে হচ্ছে কেলক কাণ্ডে, মানে কেলকে যে গিয়ে মুখ্যমন্ত্রীকে একবারে যিনি সরাসরি প্রশ্ন করেছিলেন যে অভয়া নিয়ে, তাকে যেভাবে তার বাড়িতে যাওয়ার সময় সুকান্ত মজুমদারকে যেভাবে রাস্তা আটকে দেওয়া হলো, এবং যেভাবে তাকে এবং ডাক্তার রজত শুভ্র ওনাকে যেভাবে তুলে নিয়ে যাওয়া হলো, পুলিশ লালবাজার নিয়ে গেলেন, সেটা ঘটনা নিয়ে কি বলবেন? উনি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনও নয় বর্তমানে, গত 25 বছর ধরে ইউকেতে থাকছেন, এবং একজন পতিতযশা ডাক্তার হিসাবে আমরা জানি। তো যেভাবে উনাকে করা হলো, এটা তো সম্পূর্ণ একটা প্রতিহিংসার রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় কেলক কলেজে প্রশ্ন করার কারণে। এবং শুভেন্দুবাবুর সাথে, সুকান্ত বাবুর সাথে যে জিনিসটা করা হলো, বা এই ডাক্তারবাবুর সাথে যে জিনিসটা করা হলো,
এই বিষয়টা ভাববেন না যে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। বিশ্বের দরবারে বাংলার মাথাটাকে হেট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর কিছু না। বাঙালি হিসাবে এটা আমাদের চরম লজ্জা। দাদা ডাক্তারবাবু তিনি বলছেন যে আমাকে একবারে জোর করে গাড়ি তুলে নিয়ে চলে আসা হলো, তিনি বলছেন জোরপূর্বক তুলে নেওয়া যাওয়া আমার মনে হয় এই বিষয়টা এর একটা কোর্টের হস্তক্ষেপ দরকার বলে আমি মনে করি। কারণ এ তো মানুষের সাংবিধানিক অধিকার, মানুষের মৌলিক অধিকারের উপরে আঘাত আনছে এই সরকার। কি হয় জানো তো, মানুষের যখন শেষের সময় আসে তখন মানুষের মাথা কাজ করে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থাটা ঠিক তাই হয়েছে। শেষের দিন আসন্ন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন মাথা কাজ করছেন না। কি করছেন, কেন করছেন, নিজেও জানেন না। একজন নাগরিক, তার বাড়ি যদি হরিশ মুখার্জি লেনে যদি হয়েও থাকে, তার বাড়িতে কি আরেকজন যেতে পারে না, দেখা করতে যেতে পারেন না? আমার প্রশ্নটা হচ্ছে কেন পারেন না? ওই জায়গাটা মুখ্যমন্ত্রীদের তো পৈতৃক সম্পত্তি বলে এরকম বিষয়টা তো জানি না, বা নিজেদের পারিবারিক সম্পত্তি কেউ জবরদখল করে আছে, সেখানে কেউ ঢুকছে, এরকম ব্যাপার। সেখানে একজন মানুষের বাড়িতে একজন মানুষ যাবে না, এটা বোধহয় এটাই দেখায় যে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা কোন জায়গায় আছে। আমরা আবারও বলছি, আমাদের দেখার থেকে সব থেকে বড় কথা বাংলার মানুষ এই বিষয়গুলো দেখুক। যে এই সরকার থাকলে, আমরা এতদিন বলেছি যে এই সরকার থাকলে মানুষের গণতান্ত্রিক অধিকার থাকবে না, এখন বলছি এই সরকার থাকলে মানুষের মৌলিক অধিকারটুকুনও থাকবে না। তো উল্টো তো বলা হচ্ছে পুলিশের তো নাকি যানজট হচ্ছিল, সেই জন্য নাকি তুলে নেওয়া যাওয়া হলো। তো যানজট হলে এরকম ভাবে তুলে নিয়ে যাওয়া যায়নি। যানজট হলে একটা কেন্দ্রীয় মন্ত্রী আসবে, এটা তো আগে থেকেই তাদের জানার কথা। প্রোটোকল অনুযায়ী তাদের যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটা তো শুধু বহু জায়গাতেই আছে। তৃণমূলের বহু নেতারা যায়, সেখানে যানজট হয় না? তো সেইখানে করতে গেলে তো প্রশাসনকেই ব্যবস্থা নিতে হবে। প্রশাসন যদি বলে যে আমরা সেই ব্যবস্থা নিতে অপারগ, তাহলে তো এটা তো সরকারের ফেলিওর। যদি আইন শৃঙ্খলা বা এই ধরনের বিষয়গুলোকে প্রশাসন ট্যাকেল না করতে পারে, তাহলে আমাদের ভাবতে হবে এই রাজ্যে কোনো প্রশাসন বলে কিছু নেই। ডাক্তারবাবু বলছিলেন যে কোনো ভ্যালিড রিজন দেওয়া হয়নি, এটা দেওয়া হয়নি, তো ভ্যালিড রিজন দেওয়া হয়নি। এটা হচ্ছে ওই হীরক রানীর নির্দেশ। হীরক রাজা সিনেমায় দেখে কখনো মনে হয়েছে যা কিছু সব লজিক্যালি রাজা বলতো? পড়াশোনা করা যাবে না, পাঠশালা বন্ধ। খনির শ্রমিক যখন মজুরি চাইছে, তাকে বলা হচ্ছে অনাহারে নাই খেত, বেশি খেলে বাড়ে দেয়। লোকজন বলছে যে খরা হয়েছে, খাজনা দিতে পারবো না, বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, বলে তাকে যন্তর মন্তর ঘরে ঢুকে। এই বিষয়টা তো কোনোটাই লজিক্যাল না। সেটাও যেমন লজিক্যাল নয়, এই সরকারের এই ধরনের কাজগুলো করার ক্ষেত্রেও কোনো লজিক থাকে না। যার জন্যই তো বারংবার কোর্টের হস্তক্ষেপ হয় এবং কোর্টকে এই সরকারের সম্পর্কে তির্যক মন্তব্য করতে হয়। দুর্ভাগ্যের বিষয়ে মানুষ সেখান থেকে শিক্ষা নেয়, কিন্তু এই সরকার শিক্ষা নিতে জানে না। কারণ দোকান কাটাতো, লাজ লজ্জাহীন, বেহায়া। কি করা যাবে? বারবার কেন করছে সরকার? ওই তো বললাম, বেহায়া। বেহায়া যদি হয়, সে বারবার করবে, একই অন্যায় বারবার করবে, তার কিছু এসে যায় না কে তাকে কি বললো না বললো। দেখুন, সুকান্ত বাবুকে যেভাবে আটক করা হয়েছে, এটা তো সম্পূর্ণ বেআইনি। এবং এটাকে নিয়ে কালকে সরকারকে আমরা একটা জাস্ট এই বলেন আমরা চেতাবনী দেওয়ার মতন, আমরা কালকে সরকারকে শুধুমাত্র ট্রেলার দেখিয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কর্মী সমর্থকরা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তারা আন্দোলনে নেমেছিলেন এবং কয়েক ঘন্টার মধ্যে গোটা রাজ্য অচল হয়ে যাওয়ার মতন একটা অবস্থা হয়েছিল। আমি কালকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্যামনগরে একটি পথ অবরোধ কর্মসূচি আমরা করেছিলাম। জেলা সভাপতি ছিলেন আমাদের মনোজ ব্যানার্জি মশাই। তো সেখানে আমরা যেটা করেছি, আমার একটা জিনিস কালকে আমি দলের সবাইকে এই বিষয়টা বলছিলাম যে কালকে আমাদের আন্দোলন বানচাল করার জন্য হঠাৎ বেশ কিছু পুলিশ বাহিনী সেখানে এসে উপস্থিত হলেন। আমাদের যেখানে অবরোধ করছিলাম, জোর করে একটা পুলিশের গাড়িকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। সম্মিলিতভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কালকে যেভাবে এটাকে প্রতিরোধ করেছি, আলটিমেটলি পুলিশের গাড়িও পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছে। আমি কালকে এটা বলেছি এক জায়গাতে, আমি জিজ্ঞেস করছিল, আমি বলেছি যে এই সরকারকে আমরা এটা বোঝাতে অন্তত সক্ষম হয়েছি, যদি সম্মিলিত প্রতিবাদ যদি হয়, এই সরকার যা ইচ্ছা তাই করতে পারবে না। আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে এই সরকারের বিরুদ্ধে। অনেক ভালো মানুষই হয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জি যে কথাটা বারবার করে বলতেন, গতকাল তো পশ্চিমবঙ্গ দিবস ছিল, শ্যামাপ্রসাদ মুখার্জি বলতেন যে প্রতিবাদ করো, প্রতিরোধ করো, প্রয়োজনে প্রতিশোধ নাও। আমরা প্রতিবাদ তো এতদিন ধরে করেছি, এবারে প্রতিরোধের রাস্তায় হাঁটবো। আর প্রতিশোধের বিষয়টা সেটা তোলা থাক, বদলাও হবে, বদলও হবে, কোনো কিচ্ছু ছাড়া হবে না।